আলহামদুলিল্লাহ আমরা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে জায়গায় কুরবানির জন্য শায়ন করেছিলেন সেই জায়গাটা আমরা দেখলাম। এখন আমরা এই হাতের ডান পাশে আমরা যে তাঁবুগুলো দেখতেছি এগুলো হচ্ছে মিনার তাঁবু। এটা মিনা শুরু। আমরা পিছনেও যে তাঁবুগুলো দেখেছিলাম সেখানেও মিনা এক্সটেনশন ছিল। মুজদালিফার মধ্যে কিছু তাঁবু আমরা দেখেছি, সেটা মিনা বর্ধিত করা হয়েছে। আমরা সামনে জামারা পাবো, জামারা যেখানে শয়তানকে পাথর নিক্ষেপ করা হয়। আপনারা দেখেন এই যে এখন হাতের ডানের দিকে তাকান, দেখি দেখেন ওই যে তাঁবুর মাথাগুলো দেখতে পাবেন। হাতের ডানে দেখেন, পিছনের দিকে ডানের দিকে অনেক তাঁবু দেখতে পাবেন। আর একটু সামনে উঠলে আমরা আরো ভালো মতো দেখতে পাবো ইনশাআল্লাহ। উপরে যাবে উপরে না গেলে তো উপায় নেই। ওই যে সামনে আমরা দেখতে পাচ্ছি ওই যে জামারার যে ইয়াটা, ওই যে দেখছেন গোল পিলার, দেখতে পাইছেন গোল পিলার? হ্যাঁ, ওই যে মিনার দেখা যায় দেখছেন, মসজিদে খায়েম, মসজিদে মাশআল্লাহ হারাম দেখেছি আমরা, তাই না? মাওলানা তরিকুল ইসলাম হুজুর। এখন কিন্তু আমরা এই যে উপরে উঠবো, উপরে উঠলে সুস্পষ্ট ক্লিয়ার দেখতে পাবো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আমরা কিন্তু উপরে উঠলে সব দেখতে পাবো। এখন আমরা উপরে উঠতেছি। মসজিদে খায়েব এবং ওই যে দেখেন সাদা একবার সামনে সাদা যে আপনার গোল ইয়ে দেখতেছেন, এগুলো হচ্ছে জামরা। তিনটা, ওই যে দূরে একটা, মাঝখানে একটা, সামনে একটা, এইগুলো হচ্ছে জামরা। বাম দিকে মসজিদে খায়েব, এই যে মসজিদে খায়েব। চলো, এই যে মসজিদে খায়েব আমরা দেখতেছি। এই যে জামরা, ওই যে সাদা দেখা যাচ্ছে, সাদা, এই যে সাদা জামরা, এরকম তিনটা আছে। এটা হলো ছোট শয়তান, এটা ছোট শয়তান, তারপরে মাঝারি শয়তান, শেষে বড় শয়তান। জামরায়ে সুগরা, জামরায়ে উসতা, জামরায়ে কুবরা। হ্যাঁ, এই যে এখন ডানের দিকে তাকান, দেখেন মিনার তাঁবুগুলো দেখেন। এইখান থেকে যে লুক দেখতে পাবে আর অন্য কোথাও দেখতে পাবেন না। দেখেন, আল্লাহু আকবার। দেখা যাচ্ছে সুন্দর লাইনগুলো। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই মসজিদে হারামের রাস্তা হচ্ছে ডান দিকে। আপনার এই যে পাথর মেরে আমরা যখন চলে আসবো তখন ডান দিকের রাস্তা দিয়ে আমরা চলে যাবো, পাহাড় হাতের বাম পাশে থাকবে। আর এখন আমরা সামনের দিকে যাচ্ছি মসজিদে হারামের দিকে। এই যে খুব সহজে পাথর মেরে, যে আপনি জিজ্ঞেস করছিলেন না মাওলানা তরিকুল সাহেব হুজুর, এই যে টানেল দিয়ে আমরা খুব সহজে, পাহাড়ের ভিতরে রাস্তা আপনারা প্রথম ঢুকলেন, আল্লাহু আকবার, পাথর কেটে যে রাস্তা বানানো হয় পাহাড়ের ভিতর দিয়ে, সেই টানেল দিয়ে আমরা চলছি। যেমন আমরা ফিলিস্তিনে যোদ্ধাদেরকে আমরা দেখি, ইসরায়েলে যারা হামলা করে, এই যে টানেলের ভিতর থাকে, এইরকম টানেল তারাও তৈরি করে পাহাড়ের ভিতর। এই টানেলের উপরে বোম বাস্টিং করলেও টানেলের ভিতর অক্ষত থাকে। এইটা হচ্ছে সেই টানেল আমরা যাচ্ছি। ওদের টানেলগুলো আরো গভীর এবং আরো অনেক ভিতরে। এই যে একটি টানেল পাহাড়, এইটা পাহাড়টাকে উপর দিয়ে রাস্তা না বানায় ভিতর দিয়ে রাস্তা গেছে। আবার সামনে গিয়ে আরেকটা টানেল পাবো আমরা। আল্লাহু আকবার। قل سيروا في الأرض فانظروا كيف كان عاقبة المكذبين। আল্লাহ তার নিদর্শনাবলী আমাদেরকে দেখতে বলেছেন এবং আমাদেরকে লক্ষ্য করতে বলেছেন। তোমরা দেখো, যারা মিথ্যাবাদী, যারা পাপিষ্ট, যারা আমার নিদর্শনাবলী দেখার পরেও ইমানকে মজবুত করে নাই, তাদের ভয়াবহ পরিণাম কি হয়েছে। হাতের ডানে দেখেন, নিচে দেখেন তাবু মিনার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার আমরা টানেলের ভিতরে প্রবেশ করতেছি। এখানে দেওয়া আছে সর্বোচ্চ কিলোমিটার 50 কিলোমিটার স্পিড চলতে হবে, এর উপরে চলা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে হজ্জের সফরে আসার পরে এরকম গুরুত্বপূর্ণ জায়গাগুলো দেখার তৌফিক দিয়েছেন। আল্লাহু আকবার। এই সুযোগ সুবিধা যেন অন্যরা উপভোগ করতে পারে, এই জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আরেকটা জিনিস, এটা এখনই বলার দরকার বলে মনে করছি, যে এই যে জিয়ারাতের সব থেকে বেশি আনন্দ এবং মজা জিয়ারাগুলো আমরা তো একটু ছোটখাটো জিয়ারা। আমরা মিনা আরাফা, মুজদালিফা, জামরা,
জাবালে নূর, জাবালে সুর, গারে হেরা, হ্যাঁ, জাবালে রহমত, এগুলো হচ্ছে আপনার মনে করেন যে ক্ষুদ্র ক্ষুদ্র জিয়ারা। অনেক বড় জিয়ারা আছে আরো মজাদার, আরো আনন্দদায়ক, সেগুলো হলো জেদ্দা, তায়েফ অর্থাৎ তায়েফ, এবং আপনার বদর, ওয়াদি জিন। হ্যাঁ, আপনার এখানে যখন এই জায়গায় একটা পাক দিবে, গাড়িটা দেখিয়েন, চমৎকার একটা নান্দনিক লুক, এখানে একটা পাক মারবে দেখেন, আবার ঘুরে ফিরে আমাদের কিন্তু বাম পাশে নিয়ে আসবে। দারুণ একটা এখানে একটা ইয়া। আমাদের দেশে যেমন 3 রাস্তার মোড়, 4 রাস্তার মোড়, 7 রাস্তার মোড়, এখানে এরকম কোনো মোড় নাই। কেউ নিচ দিয়ে যাবে, কেউ উপর দিয়ে যাবে, কোনো ধরনের দুর্ঘটনা নাই। আল্লাহু আকবার। দেখেন, এই যে দেখেন ডান পাশে, ডান পাশে এক একজন এক এক দিকে যাচ্ছে, কারোর সঙ্গে কারো ক্রসিং নেই, কেউ উপর দিয়ে কেউ নিচ দিয়ে। أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم। এই জায়গায় আল্লাহ তাআলা এই জিবাল পাহাড়ের কথা বলেছেন। আলাম নাজালিল আরদ মিহাদা ওয়াল জিবালা আওতাদা। আল্লাহ এই জায়গায় জিবাল পাহাড়ের কথা বলেছেন। কোরআনুল কারীমে বিভিন্ন জায়গায় আল্লাহ পাহাড়ের কথা বলেছেন। দেখেন, ডানে বামে সামনে পিছনে যেই দিকে তাকাবেন সেই দিকেই শুধু পাহাড় আর পাহাড়। আল্লাহু আকবার। আপনারা যেই দিকে তাকাবেন দেখেন সেই দিকে শুধু পাহাড় আর পাহাড়, সব দিকে ডানে বামে সামনে পিছনে শুধু পাহাড়। পাহাড় যে কতগুলো আপনারা দেখেছেন এই পর্যন্ত, এটা গুণে শেষ করতে পারবেন না। আল্লাহু আকবার। আল্লাহ, এই যে পাহাড়ের উপরে নুড়ি পাথর, ছোট ছোট পাথর, এগুলো আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস বলতে ভুলে গিয়েছি। এই যে পাহাড়ের উপর অসংখ্য ছোট ছোট পাথর, এই পাহাড়গুলো, এই পাথরগুলো কেন পড়ে যায় না? এগুলো কেন আপনার নিচে ধসে যায় না এবং বড় ধরনের দুর্ঘটনা হয় না? এই জন্য ওয়াহাদাল বালাদিল আমিন, আল্লাহ কোরআনের মধ্যে বলেন কিয়ামত পর্যন্ত এই শহরের মধ্যে কোনো ভূমিকম্প হবে না। আল্লাহু আকবার। ভূমিকম্প যেখানে হবে না সেখানে পাহাড়ও নড়বে না আর পাথরের উপর থেকে পড়বে না। আপনারা যারা তায়েফে যাবেন, এই যে শয়তান যারা ইসলামের চিরশত্রু ছিল, তারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর দিয়ে নিক্ষেপ করে উপর থেকে একবারে মানে মেরে ফেলতে চেয়েছিল। সেই পাথরকে আল্লাহ তাআলা এখনো পাহাড়ের উপর আটকে রাখছেন। তায়েফের ওই জায়গায় গিয়ে আপনারা দেখতে পাবেন বিশাল পাথর। পাথরটা আপনার মনে করেন যে কয়েক টন হবে, একটা ট্রাকের এত বড় পাথর। সেই পাথরটা অল্প একটু লেগে আছে, কোনো রকম একটু খালি ফেসা লেগে আছে, মনে হয় যে পড়ে গেল বোধহয়, কিন্তু শত শত বছর, 1400-1500 বছর থেকে পাথরটা ওইভাবে ঝুলন্ত অবস্থায় আছে। সেই পাথরটা আল্লাহ তাআলা বলছে পাথর, ওই কাফের মুশরিকরা ওইটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ফেলতে চাচ্ছে, কিন্তু তুমি খবরদার পড়বে না। পাথরটা ওই জায়গায় এখনো ঝুলন্ত অবস্থায় আছে। আমরা যারা তায়েফ সফর করবো সেটা আমরা দেখতে পাবো। এই যে মক্কার এই যে কঠিন একটা আবহাওয়া, এই তায়েফের ময়দানে কিন্তু আমরা যদি যাই সেখানে দেখবো সেখানে এই আবহাওয়াটা নাই। সেখানে আপনার মনে করেন যে লতা পাতা, শাক সবজি, আপনার মরিচ, পটল, আলু, বেগুন, সবজি, কলা, তরমুজ, আপনার পেঁপে, ডালিম, আনার, বেদানা, সব কিছুর ফলমূলের বাগান রয়েছে, সবুজের সমারোহ। অথচ এই জায়গায় কিচ্ছু নেই। হ্যাঁ, এই জায়গায় কিচ্ছু নাই। তায়েফ যে শহরটা, পুরো শহরটাকে কিতাবের মধ্যে এসেছে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তায়েফ শহরটা হাতের মধ্যে নিয়ে এসে বাইতুল্লাহ তাওয়াফ করিয়েছেন, 7টা চক্কর দিয়েছেন, এরপরে পুরো তায়েফ শহরটা ওইখানে নিয়ে স্থাপন করেছেন। আল্লাহু আকবার। এই গুরুত্বপূর্ণ তায়েফ যখন আমরা সফর করব তখন আমরা দারুণভাবে আমরা পুরো হজ্জের সফরটাকে যে আমাদের যে এনজয় হবে, যে আনন্দ মুখরিত হবে, এটা আমরা যতদিন বেঁচে থাকবো এটা কখনো ভুলার মতো হবে না। এই জন্য বড় বড় জিয়ারা যেগুলো রয়েছে তায়েফ, জেদ্দা, বদর, ওই জায়গাগুলিতে আমরা যাবো ইনশাআল্লাহ। আর এজেন্সির খরচে যেগুলো হজ প্যাকেজের মধ্যে রয়েছে, যেগুলো মক্কা এবং মদিনার মধ্যে ঐতিহাসিক জায়গা, এগুলো আমরা যেমন মক্কার জায়গাগুলো আজকে জিয়ারা করতেছি, আগামী দিনে মদিনাতেও এরকম করে একদিন জিয়ারা হবে এজেন্সির পক্ষ থেকে। আর বাকি যেই জায়গাগুলো দূরে, মক্কা মদিনার বাইরে, সেই জায়গাগুলো আমরা জিয়ারা করবো পার্সোনাল ভাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সব কিছু সুন্দর মতো জিয়ারা করে
আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার নিদর্শনাবলী, আল্লাহ তাআলার এই সমস্ত সৃষ্টিরাজি দেখে ঈমানকে আরো মজবুত করে ঈমান নিয়ে কবরে গিয়ে দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে আমাদেরকে সফলতা দান করার তৌফিক দান করে। এই জন্য সকল বলুন আল্লাহুম্মা আমিন। اقرأ باسم ربك الذي خلق، خلق الإنسان من علق، اقرأ وربك الأكرم الذي علم بالقلم، علم الإنسان ما لم يعلم। আমরা একটু পরেই সেই পাহাড় দেখব, যে পাহাড়ের নাম হচ্ছে জাবাল নূর, নূর পাহাড়, যেখানে প্রথম কোরআনুল কারীমের প্রথম সূরা আলাক এর প্রথম 5টি আয়াত নাযিল হয়েছে। সেই জাবাল নূর আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার কাবীরা। هذا جو حر كثير، هذا جو حر كثير. দেখি দেখি, এই নুরুল ভাই, ওরা কি নামছে কিনা দেখি। هذا جو حر كثير. কই নামছে? না নামছে নাসিল আলাওয়াল সাইয়ারা নাসিল। يلا حر رجال. تمام نزل। আলহামদুলিল্লাহ, আমরা এখন জাবালে নূরের মধ্যে এসেছি। জাবালে নূর যে পাহাড়ের মধ্যে প্রথম কোরআন নাযিল হয়েছে, আমরা সেটার সুস্পষ্ট আরেকটি ভিডিও দিব ইনশাআল্লাহ। আপনারা যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন, এবং কেমন লাগছে তাও আপনারা জানিয়ে দিন। আর যদি ভালো লাগে থাকে তাহলে আপনারা আমাদের ভিডিওগুলো শেয়ার করে অন্য সকলকে দেখার সুরত করে দিবেন। হ্যাঁ, জাবালে নূর এটা তাইফ। সামিয়া ডুবিটা একটু ফাটক।